আসসালামু আলাইকুম। লজিক গেট নিয়ে একটু আলোচনা করি এখন। লজিক গেট হচ্ছে তৃতীয় অধ্যায়ের একটা অংশ। এটা মূলত দ্বিতীয় পার্টে, যেটা ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করা হয়েছে, আর হচ্ছে ওই বুলিয়ান বীজগণিত ওই অংশে। তো লজিক গেটকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। আমরা প্রথম বলবো হচ্ছে মৌলিক গেট, আর একটা ভাগ হচ্ছে যৌগিক গেট। তো মৌলিক গেট আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা অর গেট, আর একটা নট গেট। অপরদিকে যৌগিক গেটকে আবার চার ভাগে ভাগ করা যায়। যৌগিক গেট হচ্ছে ন্যান্ড, নর, এক্সক্লুসিভ অর বা এক্সঅর, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ নট, সংক্ষেপে বলা হয় এক্স নর। তো এই হচ্ছে আমাদের মোট গেটগুলো আমাদের সিলেবাসভুক্ত। তো এবার সেগুলো চিত্র নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে অ্যান্ড গেটের চিত্র, প্রথমে আমরা এখানে দিয়ে রাখছি অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা একটু খেয়াল করি, এখানে দুইটা ইনপুট যদি ইনপুট করা হয়, এখানে আউটপুট আসবে হচ্ছে এ ইন্টু বি। আসলে অ্যান্ড গেট মূলত গুণের কাজ করে। তো এখানে যেহেতু এ আর বি ইনপুট আছে, তো ফলাফল আসবে এ গুণ বি বা এ ইন্টু বি, ঠিক আছে। এখানে যদি আরো একটা ইনপুট আপনি গুণ করেন, মানে ইনপুট দেন এই পাশে দেন, সেক্ষেত্রে এখানে কি আসবে আউটপুট? আউটপুট আসবে এ বি সি। আমি এখানে জাস্ট একটু বলতেছি, ধরেন এই যে এরকম আছে এ বি আর হলো সি, তিনটা ইনপুট দিয়ে যদি আমরা গেটটা করতাম, সেই ক্ষেত্রে ফলাফল কি আসতো? একটু ছোট হয়ে গেল না? আচ্ছা, সমস্যা নেই, এ বি সি, ঠিক আছে। মানে এটা আসতো কোন সময়? যদি আউটপুট আমার ইনপুট তিনটা থাকতো, আবার চারটা দিলে এখানে চারটা আসতো, সমস্যা। এরপরে আসি সেম ভাবে আমরা অর গেটে। অর গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট। এই গেটটা অলওয়েজ যোগের কাজ করে। চিত্রগুলো মাথায় রাখবেন, দেখতে এমন। এটা হচ্ছে যোগের কাজ করে, এই চিত্রটা কিসের কাজ করে? গুণের কাজ করে। তো গুণ, এটা যোগের কাজ যেহেতু করে, এখানে এ আর বি আছে ইনপুট, তো ফলাফল এ প্লাস বি। যদি আরো একটা ইনপুট থাকতো, তাহলে ফলাফল আসতো এ প্লাস বি প্লাস সি। এরপর আসতেছি আমরা নট গেট। তো নট গেট হচ্ছে যৌক্তিক পূরকের কাজ করে। এটা মূলত বিপরীত মান প্রদান করে। এখানে আমাদের আছে হচ্ছে এ, এ থেকে এ বার বা এ নট মান বের করার জন্য এই গেটটা ব্যবহার করা হয়। যখন আমরা সমীকরণে এরকম দেখি, তখন হচ্ছে এই গেটটা ব্যবহার করতে হয়। এবার আসি আমরা যৌগিক গেটে। যৌগিক গেটগুলোর মধ্যে চারটা নাম বলছি আমরা, একটা হচ্ছে ন্যান্ড, আর একটা নর, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। তো প্রথমে আসি ন্যান্ডের গেট। ন্যান্ডের গেটটা দেখতে অনেকটা ডি এর মতো, অ্যান্ডের মতো। দেখেন, সম্পূর্ণটা এটার মতো, শুধুমাত্র পার্থক্য যে গোল চিহ্নটা। এই গোল চিহ্নটার নামই মূলত নট গেট। এখানে মূলত দুইটা গেট, একটা হচ্ছে এন্ড আর একটা নট। দেখেন নামের মধ্যে খেয়াল করি একটু, এন মানে হচ্ছে নট, আর হচ্ছে এন্ড। নট এবং এন্ড একসাথে যোগ হয়ে কি হয়েছে? ন্যান্ড গেট। তো এইটার ইনপুট আসে এমন, এখানে এ আর বি আছে না, তো ডির মতো যে গেটটা আছে, ডির মতো গেটটা কি করে? অলওয়েজ গুণের কাজ করে। তার মানে এটা আসবে হচ্ছে এ আর বি। আর এটা হচ্ছে নট এর কাজ করে। নট মানে কি? এই যে উপরের বার যেটা আছে, এটাই হচ্ছে নট। তো এই গোল চিহ্ন মানে এখানে একটা নট থাকবে, হোল নট থাকবে, ঠিক আছে। এখানে যে আউটপুট আসবে, আউটপুটের উপরে একটা হোল নট। এরপর আসছে এটা নর গেট। নর গেটের কাজ হচ্ছে যৌক্তিক যোগের বিপরীত কাজ করা। মানে এটা যেমন গুণের বিপরীত কাজ করছে, এটা হচ্ছে যোগের বিপরীত কাজ করে। এই চিহ্নটা মূলত যোগ করে। তো এখানে এ আর বি ইনপুট আসে, তো এ প্লাস বি হলো আমাদের মূলত আউটপুট এইটুকু। এখন গোল চিহ্ন থাকা মানে একটা হোল নট। এটা সবসময় মাথায় রাখবেন শর্টকাট, যে এরকম মাথায় গোল চিহ্ন থাকা মানেই হোল নট, ঠিক আছে। তো এরকম হোল নট দেওয়ার জন্য আমরা কি, যে গোল চিহ্নটা খুঁজবো সবসময়, এখানে যেহেতু আছে তো দিয়ে দিলাম একটা। এই সমীকরণটা কার? এটা হচ্ছে নর গেটের। এরপর আসতেছে হচ্ছে এক্সক্লুসিভ অর বা এক্সঅর। ও আরেকটা কথা ভুলে গেছি আমরা এখানে বলতে, নর গেট এখানেও কিন্তু দুইটা গেট। এই যে এন মানে হচ্ছে নট, আর অর যুক্ত হয়েছে তার সাথে, ঠিক আছে। তো নট আর হচ্ছে অর দুইটা মিলে হইলো নর গেট, ক্লিয়ার। এইগুলা যৌগিক গেট বলার মূল কারণে ছিল এটা, যে এখানে মূলত একাধিক গেটের সমন্বয়ে এই গেটগুলো তৈরি হয়েছে। যৌগিক গেট মানে একাধিক গেটের সমন্বয়ে যে গেটগুলো তৈরি হয়, ওগুলো হচ্ছে যৌগিক গেট। তো এখানে প্রত্যেকটা গেটের মধ্যে একাধিক গেট আছে, যেমন এখানে নট আর এন্ড আছে, এখানে নট এবং অড আছে। সেম ভাবে আমরা পরের ইয়াতে যাই, এটারে বলা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট বা এক্স অর গেট। তো এটা মূলত বিশেষ যোগের কাজ করে। নরমালি এই চিহ্নটা আমরা জানি কি যোগের কাজ করে। তো এটারে যদি আমরা যোগের জন্য দিই, ইনপুট আছে এ আর বি, এটা এমন না, কিন্তু বিশেষ যোগের কাজ মানে যোগটারে আপনার বিশেষ সাইনে আটকাইতে হবে, ঠিক আছে। যখনই আমরা সমীকরণের মধ্যে এমন একটা চিহ্ন দেখব যে প্লাস বৃত্তর মধ্যে, তখন হচ্ছে এই গেটটা আসবে, ঠিক আছে। তো এরকম সাইনের জন্য এই গেট। পরের বার আসি আমরা এক্সক্লুসিভ নর গেট। এখানে কিন্তু নামের সাথে নট আছে, এই যে এন আছে না, এন মানেই তো নট। তো এটা মূলত এই চিহ্নের জন্য গেট আসে কোনটা? আমরা যখন দেখবো যে অর গেট, সামনে এরকম একটা দাগ আসছে, তখনই আমাদের ওই যে গোল এই চিহ্নটা আসতেছে। তো এখানে এ আর হইলো বি আছে আমাদের সমীকরণ। মানে একটু আগে তো শিখলাম আমরা এক্সক্লুসিভ এর সমীকরণ। তো ওই অনুসারে আসতে শুধু পার্থক্য এই যে নট, গোল চিহ্ন থাকা মানে একটা হোল নট বলছিলাম আগেই। তো গোল চিহ্ন আছে তাই হোল নট দিলাম। এটা কার মান আসলো? এক্সক্লুসিভ নট এর। এবার আসি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। প্রথম কথা বলে রাখি, গেটের নাম যখনই লিখবেন বড় অক্ষরে লিখতে হবে, এটা ছোট অক্ষরে কখনোই লিখবেন না। দ্বিতীয় কথা আসি এবার, এই সমীকরণগুলো হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, এইগুলা দেখলে আমরা যেন এই গেটগুলো আঁকতে পারি। এখানে গুণ আছে, এটার ভিতরে গুণের কাজ করছে, তার মানে এই গেট। এই জায়গায় যোগের কাজ আছে, তার মানে এই গেটটা করতে হবে, ঠিক আছে। এরকম নট আছে মানে এই গেট। এরকম যদি দেখি যে গুণের উপরে হোল নট আছে, গুণের উপরে হোল নট আছে, তখন এই গেট। আবার যদি প্লাস চিহ্নের উপরে এরকম হোল নট আছে, তখন হচ্ছে এই গেটটা আসবে।
আবার যদি দিয়ে যোগ চিহ্ন এরকম আটকানো আসছে সেই ক্ষেত্রে এটা এক্সক্লুসিভ অর আসবে। আবার যোগ চিহ্ন দিয়ে আটকানো সমীকরণের উপরে হোল নট আছে তার মানে এক্সক্লুসিভ নর হবে। আপনার সবসময় এই গেট দেখলে সমীকরণ এবং সমীকরণ দেখলে গেটগুলো বুঝতে হবে সবসময় যে এই চিত্রের গেট সমীকরণ কি হয় এটা, আবার এই সমীকরণের চিত্র কি হয় এটা। এটা যদি বুঝতে পারেন তাহলে আর গেটগুলো নিয়ে তেমন সমস্যা হবে না। আপনার একটা কাজ করেন, এখন এই যে গেটের চিত্রগুলো দিচ্ছি প্রত্যেকটা চিত্র আপনি বারবার আঁকেন, কয়েকবার আঁকেন, এক একটা 3 বার করে রাখবেন। যেমন এটা 3 বার রাখবেন আর নাম লিখবেন পাশে এবং সমীকরণ লিখবেন, এইগুলো সবগুলো যদি এইভাবে লেখেন দেখবেন গেটগুলো অটোমেটিক আপনার মাথায় সেভ হয়ে গেছে টোটালি। তো আপনারা একটু চেষ্টা করেন, পারবেন সবাই। ধন্যবাদ।